মাতচোর এখন অতীত। এখন চণ্ডীতলাবাসী মজেছে সাথী রানী বলে নতুন একটি গানে। বিজেপির পক্ষ থেকে এই গানটি সমাজ মাধ্যমে শেয়ার করার পর থেকেই কিন্তু এই গানটি ভাইরাল। গানের প্রত্যেকটা লাইনের মধ্যেই কিন্তু রয়েছে চণ্ডীতলাবাসীদের উন্নয়ন, দুর্নীতি এবং বঞ্চনার কথা। আমরা কথা বলবো এই বিষয়ে বিজেপির নেতাদের সাথে, যাদের মধ্যে একজন এই গানটি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। গানটা আপনারা কেন ছেড়েছেন? গানটা ছেড়েছি তার কারণ আজকে সাথীহারা হয়ে গেছে আমাদের চণ্ডীতলা। উনি যেদিন থেকে জয়লাভ করেছেন, একটি মাত্র দিন সেদিনকে আমি ওনাকে দেখেছিলাম কাউন্টিং থেকে বেরিয়ে ওনাকে। তারপর থেকে চণ্ডীতলার মানুষ তাকে আর খুঁজে পাচ্ছে না। তাই সাথীহারা গানটা ওনার এই গানের সাথে খুব মিল হয়েছে। আর এটাকে আমি ফেসবুক শেয়ার করেছি, প্রচুর ভিউ বেড়েছে, ভাইরালও হয়েছে এই গানটা। প্রত্যেকটা মানুষ এই গানটা শুনে সন্তুষ্টি বোধ করছে। আর সত্যিকারের গান, মানুষের প্রাণ ছেড়ে এই গানটা বাঁচছে। তারা চাইছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় তারা নামতে পারছে। এই যে 15 বছর মানুষ যে ভয়ে ছিল, সেই ভয় থেকে মুক্তি তারা পেয়েছে। হয়তো উনি জিতেছেন, হয়তো উনি সিংহাসন ওনার কাছে আছেন, কিন্তু না উনি সিংহাসনে বসতে পারছেন, না সিংহাসনে বসে ওনার রাজত্ব চালাতে পারছেন। উনি বেঁচেও মরে আছেন আর জিতেও হেরে গেছেন। গানটা প্রচুর পরিমাণে শেয়ার করতেই ভাইরাল হয়েছে। তাহলে কি সত্যিকারেরই যে চণ্ডীতলাবাসী বিধায়কের ভূমিকায় কি পছন্দ করছে না সাথী খন্দকারকে? কেউ পছন্দ করছে না, আর উনিও জনগণকে পছন্দ করছেন না। দুটো জিনিস আপনি ভালো করে দেখুন। উনি জেতার পরে জনগণকে ধোঁকা দিচ্ছেন। আমি এখনও বলছি, উনি যেদিন থেকে জিতেছেন তারপর থেকে একটি বারের জন্য চণ্ডীতলা মানুষের উদ্দেশ্যে কোনো কাজ উনি করেছেন, একটি কাজ বিধায়ক হিসাবে, সেটা প্রমাণ করে দেখেন আমাকে। কোনো দিন দেখেছেন আপনারা চণ্ডীতলা বিধায়িকাকে? জেতার পর থেকে একটি বারের জন্য চণ্ডীতলা বিধানসভার কোনো মানুষের উনি খবর নেননি। মানুষের তো দূরের কথা, ওনার নিজের যারা সৈনিক, যারা দুপাশে ছিল না, বড় বড় ডায়লগ মারছিল, বড় বড় কথা বলছিল, তাদেরকে কিন্তু আজকে সেই জায়গায় দেখা যাচ্ছে না। তাদের পাশে থাকবেন উনি, সেটাও কিন্তু উনি করতে পারছেন না। তিনি নিজে ভয়ে ভীত হয়ে বাড়ির মধ্যে বসে আছেন। উনিও ভয়ে আছেন, এই না পুলিশ আমার কাছে আসে, এই না আমাকে ধরে নেয়। কারণ সবটাই তো চোর, সবটাই তো চোরে পরিণত হয়েছে। সকলে তো একই কথা বলছে। অনেক লোক ভয় পেয়ে রিজাইন দিয়ে চলে যাচ্ছে, ভয় পাচ্ছে না, এমনি রিজাইন দিয়ে দিচ্ছে, যের পরে হয়তো আমার কাছে চলে আসতে পারে। তাই যারা এইসবের সাথে যুক্ত আছে, যারা পরিকল্পনা করছে, যাদের মাথায় এখনও চিন্তাভাবনা আছে ঘুরে দাঁড়াবার, তাদেরকে এখনও পর্যন্ত বলবো যে আপনাদের দলের উচ্চ নেতৃত্বরা তার রিজাইনের লাইন দিয়ে দিয়েছে, আপনারাও রিজাইনটা খুব তাড়াতাড়ি দিন। তো না দিলে পরবর্তীকালে আপনাদের সমস্যা হবে। আপনারা রিজাইনটা দিন। লজ্জা করেন আপনাদের চেয়ারটা ধরে রাখার, এত বড় একটা মানে করে রেখেছেন যে এখনও পর্যন্ত চেয়ার আপনারা বসে থাকবেন। সঙ্গে সঙ্গে রিজাইন দেওয়া উচিত ছিল আপনাদের। যেদিনকে দেখেছেন যে জনগণের এক মানুষ চেয়েছে, জনগণ চেয়েছে, আপনাদেরকে চাইছে না, বিজেপিকে চেয়েছে, সেদিনকেই আপনাদেরকে রিজাইন দেওয়া দরকার ছিল। আপনার দলের উচ্চ নেতৃত্বের লোকেরা তো রিজাইন করেছে, আপনাদের ভয় কেন? এত কিসের চেয়ারের প্রতি মায়া, এত কিসের চেয়ারের প্রতি মায়া? একমাত্র কি শুধু অর্থের জন্য আপনারা চেয়ারটাকে ধরে রাখবেন এখনও পর্যন্ত? মানুষের তো উপকার আপনারা লাগছেন না, কোনো মানুষের উপকার আপনারা করেননি। ডানকুনির 21টা ওয়ার্ডের 21টা কাউন্সিলরকেও বলব যে তাড়াতাড়ি রিজাইন করুন আপনারা। লজ্জা হওয়া উচিত আপনাদের। জনগণ আপনাদের কাছ থেকে পরিষেবা পাচ্ছে না, দেখতে পাচ্ছে না আপনাদেরকে, কোথায় আছেন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে। রিজাইনটা করুন, তাতে মানুষ কমসে কম একটুখানিকের জন্য বলতে পারবে হ্যাঁ লজ্জাবোধটুকু আছে। ভাইরাল হয়েছে মানে কিছু তো আছে। আপনাদেরকে এটা জানতে হবে যে চণ্ডীতলা বিধানসভায় আজকে বিজেপি হয়তো জিততে পারেনি, কিন্তু 323টা বুথের মধ্যে 210খানারও বেশি বুথে বিজেপি জয়লাভ করেছে। হয়তো কিছু নির্দিষ্ট জায়গায় কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষেরা আমাদেরকে ভোট দেয়নি, তার জন্য আজকে চণ্ডীতলা বিধানসভায় হেরেছে। কিন্তু এতগুলো জায়গায় বিজেপি জয়লাভ করেছে মানে নিশ্চয়ই, এতগুলো বুথে জয়লাভ করেছে তার পেছনে নিশ্চয়ই কারণ ছিল যে এখানকার যিনি 15 বছরের বিধায়িকা, ওনার ওপর নিশ্চয়ই মানুষের ক্ষোভ ছিল। আপনারা এটাও দেখতে পাবেন যে উনি 15 বছরে ওনাকে 15 দিনও এলাকায় দেখতে পাওয়া যায়নি, এবং জেতার পর থেকে ওনাকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এত মানুষ লাইক দিচ্ছে, এত মানুষ শেয়ার করছে, তার মানে মানুষের ভেতরের মধ্যে সেই ক্ষোভটা রয়ে গেছে। এবং চণ্ডীতলা বিধানসভার মানুষের চেয়েছিল যে বিজেপি এখান থেকে জয়লাভ করুক এবং বিজেপি এখানে বিভিন্ন রকম সমাজসেবামূলক এবং উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো করুক। আমরা হয়তো এখানে চণ্ডীতলা বিধানসভায় জিতিনি, কিন্তু আমরা
এখানে উন্নয়নমূলক কাজে আমরা যুক্ত থাকবো। আমাদের প্রার্থী দেবাশিস মুখার্জি, তিনি মানুষের পাশে আছেন, মানুষের পাশে থাকবেন। এবং ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কারণে কিছু না, একটা ভিডিওটা আমার কাছে এসেছিল, দেখলাম ভালো লাগলো, খুব সুন্দর গান, তো সেটাকে শেয়ার করতে দেখলাম বহু মানুষ, অগণিত মানুষ সেটাকে শেয়ার করছে এবং হাজার হাজার মানুষ সেটায় লাইক দিচ্ছে, প্রায় 2 লক্ষ মানুষ সেটার ভিউ হয়েছে। এইগুলো থেকে বোঝা যায় যে চণ্ডীতলা বিধানসভার মানুষ আর সাথী খন্দকার বলুন বা তৃণমূল কংগ্রেসকে বলুন চায় না। তারা চায় উন্নয়ন, তারা চায় বিজেপি এখানে তাদের হয়ে কাজ করুক। সারা বাংলায় আমরা ক্ষমতায় এসেছি এবং চণ্ডীতলাতে হয়তো আমরা জিততে পারিনি, কিন্তু চণ্ডীতলা বিধানসভা মানুষের পাশে সর্বক্ষণ আমরা থাকবো, ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম বিজেপি নেতা যাদের মাধ্যমে এই গানটি শেয়ার করা হয়েছে, তারা যেমনটা জানালেন গত 15 বছরে চণ্ডীতলায় সেরকম উন্নয়ন হয়নি এবং চণ্ডীতলায় মানুষের যে দুর্নীতি সেই সমস্ত কথাও কিন্তু তিনি জানালেন আমাদেরকে। আসুন এবার ওই গানটা শুনে নিই, কি আছে ওই গানটায়, কি বলছে ওই গানটায়। চণ্ডীতলা সাথী হারা হয়ে চণ্ডীতলার কেটেছে 15টা বছর, সবুজ আবিরের নিচে ছিলেন তিনি বিভোর। ওই দেখো যাচ্ছে আবার চণ্ডীতলার প্রাণ, আর নয় ভয় আর নয় মিথ্যে প্রতিশ্রুতির গান। সাথী রানী আজ হারিয়েছে কদর, কি হবে আর সিংহাসন। ওই দেখো জেগে উঠেছে মানুষের মন। নতুন রঙে গড়বে ডানকুনি নিজেই নিজেকে আজ, ভাঙবে শৃঙ্খল ভাঙবে ভয়, উঠবে নতুন গান। মানুষ এবার নিজের হাতে লিখবে নিজের প্রাণ। ওই দেখো জাগছে আবার চণ্ডীতলার প্রাণ, আর নয় ভয় আর নয় মিথ্যে প্রতিশ্রুতির গান। পাওনা হিসাব বুঝে পাবে সব, থাকবে না আর শয়তান। ন্যায়ের পথে হাঁটবে এবার চণ্ডীতলার জনগণ। অন্ধকার সব কাটিয়ে দেবে সূর্যেরই আলো, নতুন ভোরে লিখবে তারা স্বপ্নেরই ভালো। ওই দেখো জাগছে আবার চণ্ডীতলার প্রাণ, মানুষ এবার নিজের হাতে গড়বে নতুন ভুবন। এ বিষয়ে কথা বলবো তৃণমূল নেতার সাথে এবং শুনবো তারা কি বলছে। দাদা, এই চণ্ডীতলা বাজারে ঝড় তুলেছে সাথী রানী গানটা, কি বলবেন? দেখুন, এখন এআইয়ের যুগে না সব কেউ গান না গাইলেও না কিভাবে একটা গান সব তৈরি হয়ে যাচ্ছে, কিছু বলতে হচ্ছে না, সুন্দর সুন্দর গান তৈরি হচ্ছে। আমিও, আমাকে এইচবি বোধহয় পাঠিয়েছিল গানটা, আমি শুনলাম। মানে অ্যাকচুয়াল সাথী খন্দকারকে নিয়ে গানটা করেছে, নানা রকম তাকে অ্যাকচুয়াল ক্রিটিসিজম বলা হয়। যাক, তারপরও বলি এত ক্রিটিসিজম সত্ত্বেও কিন্তু চণ্ডীতলার সিংহাসন সাথী খন্দকারের দখলে রইল, কোনো লাভ হবে না ক্রিটিসিজম করে। আর যেটা ভিডিওটা দেখলাম যে গণতন্ত্রে তো বিক্ষোভ থাকবে, গণতন্ত্র থাকলে বিক্ষোভ থাকবে, প্রতিবাদ থাকবে। আর গণতন্ত্রে বিক্ষোভ প্রতিবাদ থাকা ভালো, মানুষ যেন তার নিজের কথাটা বলতে পারে। আজকে যদি গণতন্ত্রে যদি বিক্ষোভ প্রতিবাদে মানুষের যাতে যদি ভালো হয়, তাহলে সেটা তো অবশ্যইভাবে ভালো। আমরা দেখলাম ককরোচ পার্টি দিল্লিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কার বিরুদ্ধে? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রজির বিরুদ্ধে, তার পদত্যাগ চাইছে। এগুলো গণতন্ত্রে থাকা উচিত। তারপরও বলি, সাথী খন্দকার কি করেছে ডানকুনির মানুষ জানে, চণ্ডীতলার মানুষ জানে। আমি এই ধরনের গানকে আমি ছোট করছি না, কিন্তু সবসময় কাউকে নিয়ে এরকম এরকম বলা এটাও ঠিক নয়। তারপরে বলে চলুন এগিয়ে যাক। এই তো দেখুন, গণতন্ত্র কি বলবে, দেখুন এখান থেকে আমরা বক্তব্য রাখছি, আমি বলছি আপনারা এসেছেন। এখানে 48টা হকার ছিল, ঠিক স্বাধীনতা দিবসের আগে, আজ থেকে বোধহয় 2 থেকে 3 বছর আগে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আজকে সেই হকারগুলো এখানে নেই, তারা ডানকুনি মানুষ। সেই হকারের পরিবর্তে দেখুন, আমি যেখানে বক্তব্য ঠিক পিছনে একটা মা আম্বের লাইসেন্সধারী একজনের কোকোকোলার সবই রয়েছে, 5 টাকার চা 15 টাকায় বিক্রি করে। দেখা যাক আর কি উন্নয়ন। অর্থাৎ সব মিলিয়ে দেখতে পাচ্ছেন 2026-এ বিধানসভা নির্বাচনে প্রচার থেকেই কিন্তু একের পর এক কিন্তু গান মানুষের মন কেড়েছে। তাদের মধ্যে অন্যতম রয়েছে মাতচোর এবং ফাইলচোর। এখন চণ্ডীতলা বাজারে ঝড় তুলেছে আরেকটি নতুন গান, সাথী রানী। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।